আমাদের কোয়েশ্চেন লেখা শেষ। আমরা এখন একটা প্রবলেম সলভ করি। এক্সাম্পল নাম্বার 28 যেটা একটু আগে বললাম যে ২ টা টেনসর শুধু ভেক্টর চলে আসে। ২ টা টেনসর A, P, Q, R, B, S, T ২ টা র‍্যাংক আলাদা, আলাদা। তো এটার র‍্যাংক আর এটার র‍্যাংক এটা গুণফলটা। গুণফলটা মানে হচ্ছে আউটার প্রোডাক্ট আরকি। তো সরাসরি গুণ করে দিলে যে C, P, Q, R, S, T আসবে সেও একটা যে টেনসর হবে সেটা আমাদেরকে দেখাইতে হবে। তো আমরা ১ম এ এটার জন্য ট্রান্সফরমেশন ল দেখাবো। এটার জন্য ট্রান্সফরমেশন ল অফ এপ্লাই করব। দেন হচ্ছে ২ টাকে আউটার প্রোডাক্ট করব অথবা মাল্টিপ্লাই করে ফেললে দেখব যে CPQ SRT ইস অলসো এ টেনসর মানে যেটা একটা ট্রান্সফরমেশন ল কি করে স্যাটিসফাই করে। তো আমরা শুরু করে দিই। সলিউশন বা ধরে দিয়েও লিখতে পারি। ওরা কিভাবে করছে একটু দেখি আমি 28 হ্যাঁ, সরাসরি লিখে ফেলছে। বাই টেনসর ফর্ম সলিউশন বাই ট্রান্সফরমেশন ল। তো আমরা PQR তো আমরা অন্য কিছু দিয়ে লিখি। সাপোজ A ইকুয়াল টু I J K এটা বার কোঅর্ডিনেট থেকে যাব তাহলে কি হবে del x বার I del x বার j del x বার k তারপর আমরা এটা PQ নিব এমনভাবে নিব যেন ওটার সাথে ম্যাচ করে আরকি del x P del x Q and del x R তাহলে আমার কি থাকবে PQ উপরে and R হচ্ছে নিচে ইকুয়েশন নাম্বার 1 দিলাম and সিমিলারলি আমরা BST এর জন্য লিখি BST তাহলে ST এর জায়গায় I, J, K, L, M দিই কোনো সমস্যা নাই। del x L উপরে del x M হচ্ছে নিচে। সরি del x M হচ্ছে নিচে। তারপর আমরা এমনভাবে দিব যেন S আর T ম্যাচ করে। তাহলে S হচ্ছে উপরে, এখানে T আসবে নিচে। তাহলে আমরা করলে S উপরে যাবে, T হচ্ছে নিচে ইকুয়েশন নাম্বার 2 যেন ওটার সাথে ম্যাচ করে। এবার 1 আর 2 টেকিং আউটার প্রোডাক্ট ফ্রম 1 and 2 বা ফ্রম 1 and 2 লিখলে হচ্ছে ফ্রম 1 and 2 দুটার আমরা আউটার প্রোডাক্ট নেব। আউটার প্রোডাক্ট মানে নরমাল মাল্টিপ্লিকেশন এর মতো। তো আমরা মাল্টিপ্লাই করে ফেলি। মাল্টিপ্লাই করলে কি আসবে? A বার I J K ইনটু B বার L M সমান del x I del x J del x K এখানে এক্সট্রা থাকবে যে del x